আজকে আপনি যা অন্যায় করছেন আপনার উপর এটা 5 গুণ বা 10 গুণ বড় আকারে কিন্তু ফিরে আসবে। ন্যায় বিচার আপনি পাবেন। সকলের খেয়াল থাকার কথা যে বিএনপি চেয়ারপারসনের একটা বাড়ি ছিল সেনানিবাসের মধ্যে বরাদ্দ। তো সেই বাড়িটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় টেকনিক্যালি ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছিল, অনেকে দেখেছিলেন। দীর্ঘ সময় গেছে, কারাবরণ করেছেন, তারপর সরকার পতন হয়েছে। আর এই পতনের পর থেকে উনি দেশের বাইরে গিয়েছেন, চিকিৎসা করেছেন, শরীরেরও মাশাআল্লাহ উন্নতি হয়েছে। আর এবার সর্বশেষ সুসংবাদটা তিনি পাইলেন। যদি থাকে নসিবে, আসলে কে আটকাবে? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ি যেখানে তিনি বসবাস করেন, সেই বাড়িতে গতকাল রাত 9টার দিকে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি খালেদা জিয়ার বাড়িতে গিয়েছেন। যাওয়ার পর তার হাতে একটা কাগজ দিয়েছেন। তো প্রাথমিকভাবে তিনি বুঝতে পারেননি কাগজটা কিসের। তো পরবর্তী সময় আমরা দেখলাম যে আপনার আমাদের যিনি উপদেষ্টা আছেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের, তিনি বলছেন যে এটা হচ্ছে গুলশানের এই যে বাড়িটা ফিরোজা, এটার নামজারির কাগজ। আমরা যদি দেখি, ইতিহাস বলছে 1981 সালের 31শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির উপর অবস্থিত ওই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ফিরোজা নামের যে বাড়িতে থাকেন সেটির কাছেই, মানে এখন যে বাড়িতে আছেন সম্ভবত এটার পাশে আরেকটা বাড়ি। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয়। সরকারের সূত্র বলছে গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণে আছেন, তবে তার নামে নামজারি করা ছিল না। এখানে একটু ব্যস্ত লাগতেছে যে মানে এখন যে বাড়িটা দিছে ফিরোজা, এটাই কোনার নামে নামজারি করছেন নাকি আরেকটা জমি নামজারি করছেন। তবে যাই হোক, এই জায়গাটা ওনার নামে নামজারি ছিল না, আইনি কিছু জটিলতা ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়। তো এতদিন কেন সময় লাগলো? গণপূর্ত মন্ত্রণালয় বলছে খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি অনেক আগেই সম্পন্ন করেছিল সরকার। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দেওয়ার ইচ্ছা ছিল সরকারের, কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়। কারণ তিনি লন্ডন গিয়েছেন, দীর্ঘ সময় সেখানে থেকেছেন, চিকিৎসা করেছেন। আর চিকিৎসা শেষে তিনি এই মুহূর্তে আবার বাংলাদেশে ফিরে আসছেন। আর ফিরে আসার পর তাকে তার এই বাড়ির যে নামজারির কাগজ, সেটা ডক্টর ইউনূসের সরকারের এই উপদেষ্টা নিজে গিয়েছিলেন। আবার এই সময় এখানে আরো কয়েকজন উপস্থিত ছিলেন, যেমন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের যিনি চেয়ারম্যান আছেন রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। আর ওই সময় আমাদের এটা কি মেকশিওর করছে খালেদা জিয়ার যিনি একান্ত সচিব আছেন ABM আব্দুস সাত্তার, তিনি বলছেন উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এসেছিলেন, আধা ঘন্টার মতো ছিলেন। আর বাড়ির নামজারির কাগজের হস্তান্তরের বিষয়ে সেগুলো দিয়ে গেছেন। দেখেন পরিবেশ পরিস্থিতি কিভাবে বদলে যায়। এত এত বাড়ি গাড়ি এক সময় আওয়ামী লীগের ছিল। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো, আমার কাছে মাঝে মাঝে মনে হয় আসলে রাজনীতিটা বড় জুয়া খেলা টাইপ নিজের জীবনের সাথে। আপনি ভালো করলেও বিপদে পড়তে হয়, খারাপ করলেও বিপদে পড়তে হয়। আর যারা খারাপ করে তারা ডেফিনেটলি বিপদে পড়ে। তবে যারা ভালো মানুষ বিপদে পড়লেও হয়তো বিপদটা কাইটা যায়। কাউকে ঘরছাড়া করা আপনার জন্য এটা তৈরি হয়ে যাবে। যাই হোক, শেষ বয়সে তিনি মিনিমাম লেভেলের এতটুকু স্বস্তি পেয়েছেন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। রাজনীতি মানে হচ্ছে প্রকাশ্য এবং গোপন খেলা। প্রকাশ্যে আমরা একটা দেখি, আবার পেছনে অনেক কিছুই ঘটে, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আবার মিত্র বলে কোনো শব্দ নেই। আজকের মিত্র আগামীর শত্রু, আবার আগামীর অতীতের শত্রু আজকের মিত্র। যে জামাত ইসলামকে নিয়ে এত কাহিনী আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সেই জামাতের সহযোগী ছিল এক সময়। আবার যেই জামাত বিএনপি একটা ভাই ভাই হইয়া দীর্ঘদিন চলছে, কর্মীরা আজকে একজন আরেক দলরে গাইলে 14 গোষ্ঠী উদ্ধার করে বিকজ অফ পাওয়ার। ক্ষমতার দিকে যখন ভাগিদার হয়ে যায় তখন এই দৃশ্য আসে। বর্তমানে বিএনপি এবং ডক্টর ইউনূসের সরকারের মধ্যে একটা বিশাল আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে।
নেতাদের কথাবার্তায় আমরা বুঝছি ডক্টর ইউনূস যদি আজকে পদত্যাগ করেন, কালকে বিএনপির চেয়ে বেশি খুশি আর কেউ হবে না, কারণ ক্ষমতার দিকে তারা আরো 2 ধাপ আগায় যাবেন। এই যখন অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে যুক্তরাজ্য সফর আছে, সেই সফরকে ঘিরে নতুন এক গুঞ্জন সামনে এসেছে। আপনারা জানেন যে তিনি কোথায় যাচ্ছেন? যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে কে আছেন? দীর্ঘ সময় যাবৎ প্রবাসে বসবাস করছেন জনাব তারেক রহমান। আর মার্কেটে গুঞ্জন আছে 4 দিনের এই সফরের ঠিক মাঝখানে যে কোনো একটা সময় বের করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে। তবে এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি এখনো প্রধান উপদেষ্টার সফর সূচিতে অন্তর্ভুক্ত হয়নি। যে কোনো সময় অন্তর্ভুক্ত হইতে পারে, এটি পূর্ব নির্ধারিত মিটিং থাকে না। যেমন ধরেন জামাতের আমির তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কিন্তু জনাব তারেক রহমানের সাথে দেখা করছেন, এটা সৌজন্যমূলক দেখা। আবার ডক্টর ইউনূস তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন, জনাব তারেক রহমান দেখা করতে চাইবেন, এইটাই খুবই স্বাভাবিক, অথবা একটা বৈঠক হবে এটাই স্বাভাবিক। যদিও এ নিয়ে আপনার সরকারের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসলেও গণমাধ্যমে চাউর হয়েছে যে একটা বৈঠক বসতে পারে, যে কিভাবে এই চলমান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায়। জনাব ডক্টর ইউনূস যখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের সাথে বসছেন বা বিএনপির যারা নেতৃত্বে আছেন তাদের সাথে বসছেন, কিন্তু সরাসরি একদম টপ যারা বস লেভেলে আছেন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া, এই দুইজনের কথাই কিন্তু দলটা চলে। কমেডি আছে সেটা আলাদা, তাদের কারোর সাথে এক টেবিলে বসে এক কাপ চা কিন্তু এখনো খাওয়া হয় নাই। তো যদি দুই দলের মধ্যে একটা বৈঠক হয় সরকার এবং বিএনপির মধ্যে, তো এখান থেকে পজিটিভ অনেক কিছু ভাইব হইয়া সামনে আসতে পারে। আবার বৈঠক নাও হইতে পারে, তবে হওয়াটাই বেশিরভাগ আলোচনায় আছে। আর এই প্রথমবারের মতন যেহেতু তিনি ইউরোপ সফরে যাচ্ছেন, আর ইতিমধ্যে রাজনীতিবিদ সহ নানা অঙ্গনে আলোচনা যে লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠক হবে। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তিনি বলছেন বিএনপি, আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না, তিনি নাম বলতে চান না, কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন, সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোনো দলের হোক, মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিং এর কথা বলছি। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মিটিং এর বিষয়টা আমার জানা নেই, পরবর্তী সময় হয়তো আমরা জানতে পারবো। মানে আমরা এখনো এটাকে প্রকাশ্যে দেখছি না, এটার আবার মান অভিমানের বিষয় হইতে পারে যে জনাব আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন যাবেন, তারেক রহমানের সাথে বৈঠক করবেন। এই বৈঠকটা বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে অনেকের কাছে এটা পছন্দ নাও হইতে পারে, কারণ তারেক রহমান এজ এ ক্যারেক্টার, ডক্টর ইউনূস এজ এ ক্যারেক্টার, দুইজন একসাথে বসলে অনেক আলোচনা এখানে সিদ্ধান্ত হয়ে যেতে পারে। এটা হয়তো অনেকে ভয় পাবেন বা চিন্তা ভাবনা